হৃদয়ের এই যে চেতনা ফিরে আসলো না, পরিবর্তন করতে পারলাম না, তাহলে এই জানাজার কিসের দরকার? এই জন্য আমাদের উচিত এখান থেকে শিক্ষা করে, যিনি চলে যাচ্ছেন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে দেখো আমি চলে গেলাম, তোমরা আমল সংশোধন করো। এক্ষুনি একেবারে আল্লাহর বোকাবুকি হয়ে গেছে, ওয়াজ বহু শুনেছেন, কাজ হয় না, তো অন্তত এই নিজের জায়গাটা সংশোধন করেন, দেখবেন সব ভালো হয়ে যাবে, সব আমল ঠিক হয়ে যাবে। ওয়াজ নসিহত বেশি দরকার হয় না। মূল কথা, রমজান এসেছে, 1 মাস আমরা রমজান পেয়েছি, ইনি পান নাই। ইনি একজন ভালো মানুষ ছিলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু দেখেছি, দীর্ঘদিন যাবৎ ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। আমরা সব স্বার্থপর, আমি একজন স্বার্থপর, আপনি একজন স্বার্থপর। এই স্বার্থপরের কারণে শয়তান জায়গা করে নিয়ে এই সমাজকে এত বিশৃঙ্খলা, এত মারামারি, কাটাকাটি, লুটপাট, হয়রানি, রাহাজানি, আল্লাহর ইবাদত থেকে গাফেল করা। আর আমরা যারা হুজুর ইসলামটাকে এত কঠিন করে সাধারণ মানুষের কাছে পেশ করি, যাতে এই সাধারণ মানুষ ইসলামটাকে এত কঠিন দেখে ওরা পালায় যায়, ইসলামের কাছে আসতে চায় না। আল্লাহ রাসূল বলছেন ইসলামকে প্লেস করো সহজ ভাষা, সহজ ভাবে। আমরা তার নাকি ভয় ভীত দেখাই বেশি। আমরা যদি জান্নাতের সুসংবাদ দেখাই, ভালো কাজের কথাগুলি বলি, তার পুরস্কারের কথাগুলি বলি, মানুষ তো আসবে, মানুষ তো পাপ করবে, আর পাপ করার জন্য আল্লাহ বসে আছেন ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে, যদি চাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জান্নাত অনেক সহজ। ঋণ, ঋণ এমন একটা জঘন্যতম একটা কাজ। আমরা বলি বাবা, আমার বাবা যদি টাকা পয়সা পেয়ে থাকে আমার বলবেন, আমি ঋণ শোধ করবো। আমি জানি আমার বাপ কত টাকা ঋণ, বলতে পেরেছি অথবা পারিনি, অথবা আমি অনুভব করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ তার চামড়া শান্তিতে থাকতে দিবে না। তার মানে কি, আযাব হতে থাকবে। জামিনদাররা মনে করে আমি জামিন নিলাম, যে 2-4 মাস পরে দেবানি, তুমি বেশি দিই, তারপরে তোমার আমি একা বাপের ভাগের ভাগ দিতে যাবো কেন? বলেন আমি আমার বাপের ঋণ আমি একা শোধ করবো কেন? ভাই বোন সব ডেকে নি, তুমি বেচো কবে, বেচবো তারপরে ঋণ শোধ করবো। ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী একটা লাশ আসলেন, আসার পরে বলছে কি ঋণ আছে? 3 টাকা ঋণ। কয় টাকা? 3 টাকা। বলছে এর জানাজা তোমরা পড়াও। সাহাবী বলছেন যে আল্লাহ নবী জিজ্ঞাসা করে কি কিছু আছে? বলছে না কিছু নাই। তাহলে আমি পড়বো না, তোমরা পড়ো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ 3 টাকার জামিনদার আমি হলাম। কয় টাকা? 3 টাকার জামিনদার আমি হলাম। আল্লাহ নবী সকালবেলায় যে কাতাদার বাড়িতে নক করছে, কাতাদা তুমি বাড়ি আছো? কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো। বলছে তুমি তোমার ভাইয়ের ঋণটা কি পরিশোধ করেছো? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এখনো জোগাড় করতে পারিনি। আল্লাহ নবী ফিরে গেলেন, আল্লাহ বললেন যে তুমি তোমার ভাইয়ের ঋণটা পরিশোধ করো। দ্বিতীয় দিন গেলেন, একই কথা যে আমি জোগাড় করতে পারিনি, দিতে পারিনি। তৃতীয় দিন গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কালকেই দিলাম ঋণটা। তখন আল্লাহ নবী বলছে দেখো তোমার ভাইয়ের চামড়া আল্লাহ পাক আজকে শান্ত করলেন। বোঝা গেল? জামিনদার যারা হবেন তারাও সচেতন হবেন যে যত সম্ভব রাত হওয়ার আগেই তার অন্তত বাপকে যদি ভালোবেসে থাকি, বাপ কিছু দেয় না এটা চিরন্তন সত্য, ঠিক কিছু দেয় না আমার জন্য, কিছু করেনি 40-50 বছরে বাবা আমার জন্য। বাবা তো আমাকে জন্ম দিয়েছে, মা তো আমাকে জন্ম দিয়েছে। এই মা জন্ম দেওয়ার কারণে আজকে আমি এত সম্পদের মালিক। বাবা আমাদের জন্ম দেওয়ার কারণে, মা পেটে রাখার কারণে, দুনিয়ার মুখ দেখানোর কারণে আজকে সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি। এতটুকুর বিনিময় বাবা মার ঋণ, বাবা মার ভালো কাজগুলি সন্তানদের করা যাবে না? আমরা সবাই চেষ্টা করব সবাইকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুক, আমিন।